তাহলে কি হামজা চৌধুরীদের নতুন কোচ হতে যাচ্ছেন টমাস ডোলি? এই কথাটা কেন বলতাছি, কারণ বাহুফেতে মোটামুটি কানাঘুষা চলতেছে, যদিও এটা কনফার্ম না। কোনো কারণে যদি ক্রিস কুলম্যানকে হামজা চৌধুরীদের দায়িত্ব দেওয়া না যায়, মানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে যদি কোনো কারণে ক্রিস কুলম্যানকে আসলে নিয়োগ না দেওয়া যায়, তাহলে দ্বিতীয় বিকল্প হিসেবে আসলে টমাস ডোলিকে সবাই সাজেস্ট করতেছে এবং ওনার সম্ভাবনাটি কিন্তু বেশি। এবং আপনারা সবাই জানেন আজকে যে নিউজটা ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে যে ক্রিস কুলম্যানকে যদি আনতে চায়, বর্তমানে ওনার নতুন যে ডিমান্ড, ওনার যেই আসলে এজেন্ট আছে সেই এজেন্টকে $2600 প্রতি মাসে দিতে হবে, যেটা বাংলা টাকায় 3,20,000 টাকা প্লাস। তো এই নিউজটা বা এই জিনিসটা শোনার পর কিন্তু আমার মনের ভিতরে একটা সন্দেহ কাজ করতেছে যে যেহেতু ক্রিস কুলম্যানকে ওনার পুরো ইউনিট বা টিম শো আনতে এত লাখ টাকা খরচ হইতেছে, যেখানে বাফুফে সম্পূর্ণ টাকা বহনও করতে পারতেছে না সরকারি সহায়তায় বলতে গেলে, মানে ক্রিস কুলম্যানকে আনা হবে এরকম একটা প্ল্যান করা হয়েছিল এবং বাফুফে থেকে সব কাগজপত্র অলরেডি তার কাছে পাঠিয়েও দেওয়া হয়েছিল। উনি কিন্তু সেটা স্বাক্ষর করেন নাই, বা ওনার যারা প্রতিনিধি আছে তারা কিন্তু বাফুফের সঙ্গে মিটিংও করেন নাই। এবং এখন যে নিউজটা, যেটা আপনারা সবাই অলরেডি জানি না গেছেন, যে ক্রিস কুলম্যান মানে চাচ্ছে ওনার যে এজেন্ট, সেই এজেন্টের যেই টাকাটা, সেই টাকাটা বাফুফের পক্ষ থেকে দেওয়ার জন্য। এবং আমি যেটা মনে করি, এটা যদি একটা মানে এরকম হয়তো যে 3,20,000 টাকা দিলে এককালীন দিলে আসলে শেষ হয়ে যাবে, তাহলে হয়তো বা বাফুফে এটা দিয়ে দিত, আমার যেটা মনে হয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে 3,20,000 টাকার যে অ্যামাউন্টটা $2600, সেটা প্রতি মাসে বলতে ক্রিস কুলম্যান যদি বাংলাদেশে 2 বছর থাকে, 3 বছর থাকে, 4 বছর থাকে, 5 বছর থাকে, মানে যত দিন থাকে, যত মাস থাকে, যত বছর থাকে, মানে বাফুফেকে এই টাকাটা দিয়ে যেতে হবে। তো চিন্তা করে দেখেন, এক তো ক্রিস কুলম্যানের পুরো ইউনিট শো কত, প্রায় 60 লাখ টাকা প্লাস প্রতি মাসে খরচ করতে হবে বাহুফেকে। সেই সঙ্গে আবার ওনার যে এজেন্ট, সেই এজেন্টকে প্রতি মাসে 3,20,000 টাকা প্লাস দিতে হবে। তো এই জন্যই কিন্তু বাহুফে আসলে এখনও ফাইনাল ডিসিশন নিতে পারতেছে না বা কোচের নাম ঘোষণা করতে পারতেছে না। এবং ক্রিস কুলম্যানও আসলে কতটা আগ্রহ প্রকাশ করতেছে হামজা চৌধুরীদের কোচ হওয়ার জন্য, সেটাও কিন্তু নিয়ে অনেক সন্দেহ আছে। যদিও প্রথমে উনি রাজি ছিলেন, উনি চাইছিলেন যে বাংলাদেশের কোচ হওয়ার জন্য, কিন্তু তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে, 4টা দেশ থেকে আসলে ওনাকে অফার করা হচ্ছে বাংলাদেশের জন্য। এছাড়াও বিভিন্ন ক্লাব আছে, দেশ আছে, ওনাকে অফার করা হচ্ছে। তো উনি কিন্তু একসঙ্গে অনেকগুলো দেশের অফার পেয়ে গেছেন, যার কারণে ওনার হয়তো ডিমান্ড একটু বেড়ে গেছে। উনি চেষ্টা করছেন যে এখান থেকে ভালো সহায়তা পাবে, আর্থিক সহায়তা, বা ওনার স্যালারি ভালো হবে, ওনার সুযোগ সুবিধা ভালো হবে, হয়তো উনি ওইখানেই যাবে। এর জন্য হয়তো উনি ডিমান্ডগুলো করতেছে, আমার যেটা মনে হচ্ছে। তো যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে ক্রিস কুলম্যান না আসলে টমাস ডুলিকে হামজাদের কোচ বানানো হবে। এটা যদিও কনফার্ম না, কিন্তু এটা জাস্ট একটা মানে সেকেন্ড অপশন। মানে এটা যদি ক্রিস কুলম্যান কোনোভাবে আসলে নাই আসতে পারে, কোনোভাবে যদি না আনা যায়, মানে হিসাবে নিকাশে যদি না মিলে, তাহলে তো একজনকে না একজনকে তো দায়িত্ব দিতে হবে। তো সেইখান থেকে সবার মানে থেকে এগিয়ে আছে আসলে টমাস ডুলি। তো দেখা যাক ফাইনালি আসলে রিপোর্ট কি আসে, হয়তো আজকে বা কালকের ভিতরে আমরা ফাইনাল রিপোর্ট জেনে যাব। তো মন থেকে চাইছিলাম ক্রিস কুলম্যানকে আসলে হামজা চৌধুরীদের দায়িত্ব যাতে নেই বা দেই, কারণ ওনার যেই মানে প্রোফাইল, সেই প্রোফাইলটা দেখার পর খুবই এক্সাইটেড ছিলাম। আমি চাচ্ছিলাম এরকম একটা হাই প্রোফাইল মানে কোচ বাংলাদেশে আসুক, হামজা চৌধুরীদেরকে আসলে কোচিং করাক। তো যাই হোক, কপালে না থাকলে তো কিছু করার নাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, যদি ইন কেস মানে কোনো কারণে আসলে ক্রিস কুলম্যান না আসতে পারে, ওনার জায়গায় যদি আসলে টমাস ডুলিয়া আসে, তাহলে আসলে হামজা চৌধুরীদের জন্য ভালো হবে না খারাপ হবে? ওনার কি সেই যোগ্যতা বা এবিলিটি আছে কি না আসলে হামজা চৌধুরীদেরকে কোচিং করানোর জন্য? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।